গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে মানুষকে মুক্তি দিতে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে জলছত্রের আয়োজন করা হচ্ছে। শনিবার পুর নিগমের 19 এবং 35 নম্বর ওয়ার্ডের উদ্যোগেও জলছত্রের আয়োজন করা হয়। এই মহতী কাজে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ 2 ওয়ার্ডের বিজেপির কার্যকর্তারা। পথ চলতি মানুষ থেকে শুরু করে রিক্সা চালক, অটো চালক, অন্যান্য যানবাহন চালকদের মধ্যে ঠান্ডা পানীয় প্রদান করা হয়েছে। এই কর্মসূচি সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে পথ চলতি মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে চলছে জলছত্র। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়ার্ডে জলছত্র সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নির্দেশ দিয়েছেন রাজ্যের সমস্ত ক্লাব এবং সামাজিক সংস্থাগুলি যাতে গ্রীষ্মের তীব্র দহন যন্ত্রণা থেকে মানুষকে কিছুটা নিস্তার দিতে জলছত্রের আয়োজন করে। সেই নির্দেশ পেয়ে রাজধানীর কিছু কিছু ক্লাব এবং সামাজিক সংস্থা জলছত্রের আয়োজন করলেও সমস্ত ক্লাব এই কাজে এগিয়ে আসছে না। মেয়র দীপক মজুমদার রাজধানীর সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে এই পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সারা রাজ্যে তীব্র দাবদাহের সঙ্গে আগরতলা শহরেও প্রচণ্ড গরম। সেই কারণে যারা প্রয়োজনে মানুষ ঘর বেরিয়েছেন কাজের জন্য, পথচলতি মানুষ, শ্রমজীবী, শ্রমিক প্রত্যেককেই আমাদের আগরতলা পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ডে কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন জলছত্র এবং কাটা ফল দেওয়া হয়েছে। উদ্দেশ্যটি হচ্ছে মানুষকে স্বস্তি প্রদান করা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আহ্বান রেখেছিলেন বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের প্রতি, এবং আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেও, রাজ্য সরকারের পক্ষ থেকেও এবং আমাদের পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে, আজকে 19 নম্বর ওয়ার্ড এখানে জলছত্র চলছে, 25 নম্বর হয়ে গেছে এবং আমরা এখন 9 জনে যাবো। প্রতিটি জোনালে আমরা পৌর নিগমে করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর বাসন্তী বেগম মহোদয়া, আমাদের এখানে আছেন সমাজসেবী গৌতমী রায় সহ আমাদের ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের এই এলাকার যারা কার্যকর্তারা আছেন প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করছেন। তো আমি তাদেরকে বাসন্তী কর্মরত আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখবো আগামী দিনে তারা এই দিনে তীব্র দাবদাহ থাকবে। আগরতলা সহ সারা রাজ্যে মানুষ কিন্তু সামাজিক সংস্থাগুলি এগিয়ে আসবে মানুষের সহযোগিতা। গ্রীষ্মের তীব্র দাবদাহে পুর নিগমের উদ্যোগে জলছত্রের আয়োজন করায় খুশি পথ চলতি মানুষেরা। এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে জারি রাখা হলে সাধারণ মানুষদের মধ্যে যারা বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তাদের অনেকটাই সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।